আসসালামু আলাইকুম। স্ক্রাম মাস্টার এবং প্রোডাক্ট ওনার টিউটোরিয়াল সিরিজের আজকের এটি পঞ্চম ভিডিও। আজকে আমরা আলোচনা করব অ্যাজাইলের অ্যাজাইল ম্যানিফেস্টোর 12টি প্রিন্সিপালস নিয়ে। গত ভিডিওতে আমরা 4টি ভ্যালুস নিয়ে আলোচনা করেছি। এই 12টি প্রিন্সিপালস মূলত 4টি ভ্যালুকে ভ্যালিডেট করে, অর্থাৎ এই 12টি প্রিন্সিপালস যদি এস্টাবলিশ করা যায় আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আইটি প্রজেক্টে, তাহলে আমাদের যে 4টি ভ্যালু, সেই 4টি ভ্যালুকে আমরা অ্যাচিভ করতে পারবো। তো মূল আলোচনা শুরু করার আগে আমি 4টি ভ্যালুস নিয়ে একটু আলোচনা করে আসি। অ্যাজাইল ভ্যালুস ইন পিকচার, শর্ট পিকচারের মাধ্যমে শর্টলি আপনাদেরকে এটা বোঝানো হচ্ছে individuals and interactions over process and tools, working software over comprehensive documentation, customer collaboration over contract negotiation, responding to change over following a plan. এই 4টি ভ্যালুস নিয়ে আমি আলোচনা করেছি লাস্ট ভিডিওতে। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করি আমাদের আজকের মূল আলোচনা। তো প্রিন্সিপালস বিহাইন্ড দ্য ম্যানিফেস্টো। তো এখানে 12টি প্রিন্সিপালস রয়েছে। আমি প্রতিটি প্রিন্সিপালস নিয়ে আলোচনা করতেছি আলাদাভাবে। তো প্রথমেই আছে, our highest priority is to satisfy the customer through early and continuous delivery of valuable software. প্রথমে প্রায়োরিটি হচ্ছে স্যাটিসফাই দ্য কাস্টমারকে স্যাটিসফাই করা। এটা হচ্ছে এখানকার মূল আলোচনা। তো কাস্টমার কিভাবে স্যাটিসফাই হবে, সেটা হচ্ছে আর্লি অ্যান্ড কন্টিনিউয়াস ডেলিভারি। এখন একটি বড় সফটওয়্যারকে আমরা পার্ট বাই পার্ট এটাকে ভাগ করে যখন 2 উইকস অথবা 1 মান্থ এর মধ্যে আমরা ইউজ করা যায় এমন পার্টে যদি আমরা পার্ট বাই পার্ট ডেভেলপ করে যদি কাস্টমারকে আমরা ডেলিভার করতে পারি, তাহলে কাস্টমার স্যাটিসফাই থাকবে। এখানে একটি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে ইউ আর ডেভেলপিং অ্যান অ্যাপ ফর আ রেস্টুরেন্ট ইনস্টেড অফ ওয়েটিং 6 মান্থ টু লঞ্চ দ্য এন্টায়ার অ্যাপ। পুরা অ্যাপসটা ডেলিভার করার জন্য 6 মান্থ সময় না নিয়ে যদি আমরা ফার্স্ট রিলিজ আ বেসিক ভার্সন দ্যাট অ্যালাউস ইউজার টু মেক রিজার্ভেশনস অনলাইন, যে আমরা বেসিক ভার্সন নিয়ে কাজ করে যদি তাদেরকে এই সুযোগটা যে কাস্টমাররা রিজার্ভেশন নিতে পারে এই অ্যাপসের মাধ্যমে একটি রেস্টুরেন্টে। This gives customers immediate value and allows you to gather feedback to improve the app. তো যখন আমরা কাস্টমারদেরকে উইথিন শর্ট টাইমের মধ্যে কিছু একটা ভ্যালু আমরা প্রোভাইড করব যেটা কাস্টমার ইউজ করতে পারে, তাহলে কাস্টমার স্যাটিসফাই থাকবে। এখানে কাস্টমার দুই ধরনের। একটা হচ্ছে যারা সফটওয়্যার কোম্পানিতে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছে, অর্থাৎ রেস্টুরেন্ট ওনার, সে একজন কাস্টমার। এবং তার কাস্টমার হচ্ছে যারা কনজিউম করবে, অর্থাৎ রেস্টুরেন্টে এসে খাবে অথবা রেস্টুরেন্টে তারা রিজার্ভ করবে, কোনো সিট রিজার্ভ করবে, তারা হচ্ছে তার কাস্টমার। তো যখন আমরা আমাদের কাস্টমারকে, অর্থাৎ রেস্টুরেন্ট ওনারকে আমরা অ্যাপসের কোনো একটা পার্ট ফুলি আমরা ডেলিভার করব, তখন উইথিন শর্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত তাকে ডেলিভার করা যায়, তখন উনি যখন এটাকে লঞ্চ করবেন, মার্কেটে ছেড়ে দেবেন, তখন তার কাস্টমাররা, কনজিউমাররা এই অ্যাপসটি ইউজ করবে এবং তারা ফিডব্যাক দিবে। সেই ফিডব্যাকটা আবার আসবে রেস্টুরেন্ট ওনারদের কাছে, রেস্টুরেন্ট ওনাররা আবার এটা আমাদেরকে দিবেন। তো সেই ফিডব্যাক অনুযায়ী আমরা আবার এই যে অনগোয়িং অ্যাপ্লিকেশনটাকে এটাকে আমরা ডেভেলপ করতে পারবো। এর মধ্যে কোনো পরিবর্তন, চেঞ্জেস আসলে সেটাকে আমরা এমব্রেস করতে পারবো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওয়েলকাম চেঞ্জিং রিকোয়ারমেন্টস ইভেন লেট ইন ডেভেলপমেন্ট, agile processes harness change for the customer's competitive advantage. অর্থাৎ আমাদের যখন আমরা একটি অ্যাপস ডেভেলপ করতে যাব, এর যে কোনো মোমেন্টে, ধরুন এটি আমরা কাজ অর্ধেক করে ফেলছি, এর মাঝখানে কোনো ধরনের পরিবর্তন আসলো রিকোয়ারমেন্টস,
অথবা কোনো নিউ ফিচার আসলো যে তারা চাচ্ছে যে এই ফিচারটা আপনারা অ্যাড করুন। অর্থাৎ একটা হচ্ছে আগের রিকোয়ারমেন্টসের মধ্যে পরিবর্তন অথবা নতুন কোনো রিকোয়ারমেন্টস অ্যাড হলো। যেটাই হোক সেটা আমাদের যে কোনো সময় এটা একদম সফটওয়্যার একদম ফাইনালি ডেলিভার করার আহ, আগ মুহূর্তে হোক বা মাঝ বরাবর সময় হোক যখনই হোক এই চেঞ্জকে পরিবর্তনকে এটাকে গ্রহণ করতে হবে, ওয়েলকাম জানাতে হবে। তৃতীয় পয়েন্ট, deliver working software frequently from a couple of weeks to a couple of months with a preference to the shorter time scale. এই বিষয়টি আমি কিছুটা আলোচনা করেছি প্রথম পয়েন্ট, অর্থাৎ ওয়ার্কিং সফটওয়্যার বলতে বোঝাচ্ছে হচ্ছে আহ, যদি আমি এখানে আপনাদের বোঝাই, যদি আমাদের পুরা অনগোয়িং ডেভেলপমেন্টের মধ্যে আমরা ধরেন এটি একটি স্প্রিন্ট, এটা একটা স্প্রিন্ট, এটা একটা স্প্রিন্ট, অর্থাৎ এইভাবে আমাদের কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট চলছে। এখন আহ, আমরা এই সময় এই স্প্রিন্টে অর্থাৎ স্প্রিন্ট ওয়ানে আমরা একটা কিছু ডেভেলপ করলাম, এখানেও ডেভেলপ করলাম, হ্যাঁ ফিচার অনেক, স্প্রিন্ট টুতে স্প্রিন্ট থ্রি এখানেও আমরা ডেভেলপ, অর্থাৎ আমরা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট করেই যাচ্ছি, আমাদের কাজ চলতেছে। বাট আমরা এখন এই যে আমাদের যে ফিচারগুলো ডেভেলপ করতেছি এইটা এটা কি এখানে বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে যে আমরা যে ফিচারটা তৈরি করতেছি এটাকে কাস্টমারকে যখন আমরা এটাকে ডেলিভার করতেছি কাস্টমার এটা পুরোপুরি ইউজ করতে পারতেছে কিনা। ধরেন ওই যে একটু আগে যে আলোচনা করলাম যে রেস্টুরেন্ট আলোচনা করলাম যে রেস্টুরেন্টে একটা রিজার্ভেশন আছে, প্রি অর্ডার আছে অথবা ফিডব্যাক আছে। তো আমরা যে কোনো একটি পার্ট ধরেন রিজার্ভেশন পার্টটাকে দিলাম যে কাস্টমার নিয়ে যেন এটাকে পরিপূর্ণ এই রিজার্ভেশন অপশনটাকে যেন পরিপূর্ণভাবে এটা ইউজ করতে পারে, সেই জিনিসটাই এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ আহ, যে ডেলিভার ওয়ার্কিং সফটওয়্যার বলতে এটা কি বোঝানো হচ্ছে যে পরিপূর্ণ একটা পার্ট যেটাকে কাস্টমার ইউজ করতে পারে ফ্রিকোয়েন্টলি, কাপল অফ মান্থস, কাপল অফ উইকস টু কাপল অফ মান্থ, অর্থাৎ 2 উইকস, 1 উইক অথবা 1 মাস, এই সময়ের মধ্যে যেন এই ডেলিভারটাকে করা যায়। তাহলে কি হবে, কাস্টমার স্যাটিসফাই থাকবে, ফিডব্যাক গ্রহণ করা যাবে, কাজের অগ্রগতিটা ভালো হবে। এটাই এখানে বোঝানো হচ্ছে ইনস্টিড অফ ওয়েটিং ফর 6 months টু লঞ্চ আ হোল নিউ ভার্সন অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, you deliver a small updates every 2 weeks. Each release could be a new feature like improved task tracking, which keeps user engaged and provides ongoing values. এটার সাথে প্রথমটার মিল রয়েছে। চতুর্থ পয়েন্ট, বিজনেস পিপল অ্যান্ড ডেভেলপার্স মাস্ট ওয়ার্ক টুগেদার ডেইলি থ্রু আউট দ্য প্রজেক্ট। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আইটি প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, যে বিজনেস পিপল বলতে কাদেরকে বোঝানো হচ্ছে। বিজনেস পিপল মূলত এখানে উইথিন দ্য কোম্পানি, ধরুন আপনি যে কোম্পানির কাজ করতেছেন সেখানে প্রজেক্ট ম্যানেজার রয়েছে, বিজনেস অ্যানালিস্ট রয়েছেন, প্রোডাক্ট ওনার রয়েছে, ডেভেলপমেন্ট টিম রয়েছে, স্ক্রাম মাস্টার রয়েছে। তো যদি আমি ধরুন এই যে এরা হচ্ছে ধরুন বিজনেস পিপল, আর এটা হচ্ছে এখানে ডেভেলপমেন্ট, স্প্রিন্ট ডেভেলপমেন্ট চলতেছে, ডিজাইন ডেভেলপমেন্ট টেস্ট, অর্থাৎ ডেভেলপার ডিজাইনাররা ডিজাইন করতেছে, ডেভেলপাররা ডেভেলপ করতেছে, টেস্টাররা টেস্ট করতেছে। তো এই যে বিজনেস পিপল এবং ডেভেলপার, যদি এই টিমটাকে পুরোটাকে আমি ডেভেলপমেন্ট টিম হিসেবে ধরি তাহলে তাদের মধ্যে একটি ক্লোজ কোলাবোরেশন থাকতে হবে, যে তারা কি করবে, এই এদেরকে মূলত বিজনেস পিপল বলা হচ্ছে, এদেরকেই বিজনেস পিপল বলা হচ্ছে। এই বিজনেস পিপলদের সাথে ডেভেলপমেন্ট টিম মাস্ট ওয়ার্ক টুগেদার, তাদেরকে একসাথে কাজ করতে হবে ডেইলি থ্রু আউট দ্য প্রজেক্ট। এখন সেটা কিভাবে, আমাদের স্ক্রাম ফ্রেমওয়ার্কে আমরা যে স্প্রিন্ট রয়েছে সেই স্প্রিন্টের মধ্যে একটি মিটিং আছে ডেইলি স্ট্যান্ড আপ, সেটা হলো 15 মিনিটস, হ্যাঁ সেটা 15 মিনিটস ডেইলি স্ট্যান্ড একটা মিটিং আছে, সেই মিটিংয়ে
ডেভেলপার্স, প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার, অন্যান্যরা যেমন বিজনেস অ্যানালিস্ট অথবা প্রজেক্ট এরা থাকতে পারে। এরা থেকে কি করবে, প্রতিদিন এখানে তাদের গতকালকে তারা কি কাজ করলেন, আজকে কি কাজ করবেন, এবং এই কাজ করতে গিয়ে তাদের কোনো ধরনের বাধা আসছে কিনা, কোনো ধরনের ইম্পেডিমেন্ট আসছে কিনা, এগুলিকে তারা এখানে ডিসকাস করবেন। এবং আহ, এই কাজের অগ্রগতি নিয়ে তাদের প্রতিদিনই এখানে তাদের একটা আলোচনা হচ্ছে। এখন বিজনেস পিপল এবং ডেভেলপারদের মাঝে যদি কোলাবোরেশন না থাকে, তাদের মধ্যে যদি ডেইলি স্ট্যান্ড আপ না থাকে, তাহলে কি হতে পারে? এটা একটা উদাহরণ দিয়ে দিতে পারি। এখানে দেখেন, এখানে যে কাস্টমার রিকোয়ারমেন্টস আওয়ার সলিউশন, এটা ডেভেলপমেন্ট টিম কাজ করতেছে, মানে এটা হচ্ছে রিকোয়ারমেন্টস, তারা হচ্ছে এই রিকোয়ারমেন্টগুলিকে ডেভেলপ করবে। এখন তাদেরকে এই রিকোয়ারমেন্টসগুলোকে রিটেন দেওয়া হলো, লিখিত আকারে দেওয়া হলো, বুঝে আসছে? লিখিত আকারে। এখন তারা এটা লিখে লিখে পড়লো, কিন্তু তাদের ধরেন বিজনেস পিপলদের সাথে কোনো ধরনের কোলাবোরেশন নেই, তাহলে কি হবে? তাহলে তারা এই লিখিত রিকোয়ারমেন্টস গুলো পড়ে পড়ে তারা কি করবে, এই ধরনের একটি, তাদেরকে বলা হলো হাতি তৈরি করতে, কিন্তু তারা একটা হাতি তৈরি করবে ঠিক এইভাবে। হ্যাঁ, যে কি হচ্ছে, হ্যাভ ওয়ান ট্রাঙ্ক, তারা ওয়ান ট্রাঙ্ক তৈরি করছে এখানে। হ্যাভ ফোর লেগস, এখানেও চারটা লেগ আছে, সেটাও ওকে। অর্থাৎ তারা রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজ করে যাচ্ছে, কিন্তু শেষে কি দেখা গেল, দেখা গেল যে তার হাতি না হলে এটা একটা বাফেলো হয়ে গেল। হ্যাঁ, একটা মহিষ হয়ে গেল, যেটাকে তারা এইভাবে তৈরি করে দিছে একটা গোঁজামিল দিয়ে। তো এই কাজের মধ্যে ট্রান্সপারেন্সি, কাজের মধ্যে কোলাবোরেশন যদি না থাকে বিজনেস পিপল এবং ডেভেলপারদের মাঝে, তাহলে এই ধরনের ঘটনা ঘটার চান্সেসটা অনেক বেশি আছে। অর্থাৎ ফাইনালি দেখা গেছে যখন প্রোডাক্ট ডেলিভার করবে, তখন কাস্টমাররা স্যাটিসফাই হবে না। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট গেল। Build projects around motivated individuals, give them the environment and support they need, and trust them to get the job done. এই পয়েন্টটা হলো যে যারা ডেভেলপার, তাদেরকে ট্রাস্ট করতে হবে, তাদেরকে তাদের কাজ করার ক্ষেত্রে তাদেরকে সাপোর্ট করতে হবে, তাদের কাজ করার ক্ষেত্রে যে ধরনের টুলস দরকার হয় সেই টুলস এবং এনভায়রনমেন্ট তাদেরকে প্রোভাইড করতে হবে। এবং তাদের কাজের ক্ষেত্রে ধরুন তারা একটি কাজ করছে, সেখানে তারা কোনো একটা প্রবলেম ফেস করছে, সেই প্রবলেমটা ফেস করার জন্য তারা কিভাবে সলভ করবে, এটা তাদের স্বাধীনতা দিতে হবে। তাদেরকে এমন নয় যে আমি আমি নিজের থেকে আমি প্রোডাক্ট ওনার অথবা প্রজেক্ট ম্যানেজার, আমি গিয়ে তাকে একটা কিছু চাপিয়ে দিলাম, এইভাবে করো, নো। তাদের উপরে কোনো কিছু ইম্পোজ করা যাবে না, তাদেরকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে। তাহলে কি হবে, তারা মোটিভেটেড হবে, তারা মোটিভেশন পাবে, এবং তারা তাদের যোগ্যতা থেকে কাজটাকে সলভ করবে। তখন তারা যখন তাদের লার্নিং হবে, তাদের মোটিভেশনও বাড়বে। এই পয়েন্ট এখানে বলা হয়েছে যে ইউ লিড আ সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম ইনস্টিড অফ মাইক্রো ম্যানেজিং দ্যাম, ইউ গিভ দ্যাম দ্য টুলস দে নিড and trust them to make decisions on how to build the product. This autonomy motivates them to take ownership and produce better results. I think you got the point. The most 6 number point, the most efficient and effective method of conveying information to and within to and within a development team is face to face collaboration. হ্যাঁ, এখন আহ, এই যে দেখেন, পুরাতন যে আগের যে ওল্ড ওয়েস অফ ওয়ার্কিং, অর্থাৎ ওয়াটারফলে কি ছিল, যে দেখা গেছে প্রজেক্ট ম্যানেজার, তার আন্ডার আরো প্রজেক্ট লিড রয়েছে, এরকম স্টেপ বাই স্টেপ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন লোক, মানে তার আন্ডারে সে, তাদের আন্ডারে তারা, এভাবে করে দেখা যাচ্ছে এটা হচ্ছে তারা হচ্ছে ওনারা হচ্ছেন, সরি, এটা হচ্ছে ডেভেলপমেন্ট টিম। এখন প্রজেক্ট ম্যানেজার এবং ডেভেলপমেন্ট টিমের মধ্যে ডাইরেক্ট কোনো কোলাবোরেশন নেই, প্রত্যেকে শুধু হুকুম করতেছে আর হুকুম অনুযায়ী কাজ করে যাচ্ছে, কোলাবোরেশন নেই তাদের মাঝে। তো কোলাবোরেশন আর নিউ ওয়েজ অফ ওয়ার্কিং, সেখানে কি করতেছে যে প্রত্যেকে একসাথে, অর্থাৎ প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার এবং ডেভেলপমেন্ট টিম, এবং আরও যদি দরকার হয় প্রজেক্ট ম্যানেজার, তারা একসাথে মিলে কাজ করতেছে। সেক্ষেত্রে কি হচ্ছে, তাদের ওনারশিপ
মানে ডেভেলপাররা তাদের ওনারশিপ পাচ্ছে, ট্রাস্ট বাড়তেছে, ফ্লেক্সিবিলিটি বাড়তেছে কাজের। এই জিনিসটাই এখানেও বোঝানো হয়েছে যে the most efficient and effective method of conveying information to and within a development team is face-to-face conversation. এটি হচ্ছে সেই instead of sending long emails or using a project management tool to explain a complex feature, you gather the team in a meeting room. অর্থাৎ পুরো টিমকে নিয়ে একটি মিটিং রুমে বসবেন to discuss the requirements directly. এখানে কোনো ধরনের লুকোচুরি থাকবে না, রিকোয়ারমেন্টসগুলি ডাইরেক্টলি সবার সামনে সবাই একসাথে এটা ডিসকাস হবে। This helps everyone quickly understand the issue and collaborate on a solution. Point 7. Working software is the primary measure of progress. এটা দ্বারা কি, এটার ডিসকাশন একটু আগেও পয়েন্ট 2 তে আমরা আলোচনা করছি। ওয়ার্কিং সফটওয়্যার বলতে সেটা কি বোঝানো হচ্ছে, যেই পার্টকে ডেলিভার করলে কাস্টমার সেটাকে পরিপূর্ণভাবে ইউজ করতে পারবে, অর্থাৎ এটার ফাংশনালিটি পরিপূর্ণ পাওয়া যায়, এটা হচ্ছে সফটওয়্যার। এখন ধরেন আমরা এখানে এই স্প্রিন্ট একটি ফিচার নিয়ে কাজ করলাম, পরিপূর্ণ একটি পার্ট পাওয়া গেল যেটা কাজ করতেছে, আবার এখানেও আরেকটি পার্ট। তো এই যে আমরা কন্টিনিউয়াস যে কাজ করতেছি, এই কাজগুলিকেই আমাদের যখন আমরা কি করব, ক্যালকুলেট করব যে ওয়ার্কিং সফটওয়্যার প্রাইমারি মেজার অফ প্রোগ্রেস। এটা কি মেজার অফ প্রোগ্রেস দ্বারা হচ্ছে, অর্থাৎ আমরা যখন ডেলিভার দিচ্ছি, এটা এমন নয় যে আমি এখানে 30টা ফিচার 10টা ফিচার নিয়ে কাজ করেছি, আবার এখানে 15টা ফিচার নিয়ে কাজ করেছি স্প্রিন্ট 2 তে, স্প্রিন্ট 3 তে 20টা ফিচার নিয়ে কাজ করেছি। এটাকে বলা হচ্ছে না ওয়ার্কিং প্রাইমারি মেজার অফ প্রোগ্রেস। প্রাইমারি মেজার অফ প্রোগ্রেস হচ্ছে আমি কতটা ভ্যালু কাস্টমারকে ডেলিভার করতে পারতেছি এবং সেটাকে ইউজ করতে পারতেছে, সেটা হচ্ছে এর মাধ্যমে আমাদের মেজার অফ প্রাইমারি মেজার অফ প্রোগ্রেস, মানে আমাদের কি উন্নতি হলো, কতটুকু প্রোগ্রেস হলো সেটাকে মেজার করা যায়। Point 8-এ agile process promotes sustainable development. The sponsors, developers, users should be able to maintain a constant pace indefinitely. অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের এখানে কাজের ক্ষেত্রে একটি ধারা থাকতে হবে, যে না আমরা এখন কাজ করতেছি আবার কাজ গোজ ডাউন হয়ে গেল না, আমরা যে কাজ করতেছি কাজের গতিকে ধরে রাখতে হবে এবং এই কাজের মধ্যে লার্নিংটা ভালো হচ্ছে, টিম মোটিভেটেড হচ্ছে, দিন দিন কাজের আমাদের প্রফিসিয়েন্সিটা এটা বাড়তেছে, সেটাকে বলা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। একটা উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে এখানে, তার আগে ওয়ার্ক এট আ পেস দ্যাট ইজ সাস্টেইনেবল অ্যান্ড অ্যালাউস ফর লং টার্ম প্রোডাক্টিভিটি, অ্যাভয়েডিং বার্ন আউট ফ্রম ওভারওয়ার্ক। এত বেশি ডেভেলপমেন্ট টিমকে এত বেশি কাজ চাপিয়ে দেওয়া যাবে না যে তারা যে তাদের যে কাজের একটা লিমিট আছে, ধরুন তারা 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করতেছে, এটা হচ্ছে ডেইলি। আবার ধরুন হচ্ছে তারা একটা স্প্রিন্টের যদি টাইম বক্সটা হয় হলো 2 উইকস, তাহলে তারা 2 উইকস ধরে কাজ করতেছে, অর্থাৎ যখন তারা কাজ করবে 9টা 5টাই কাজ করবে, এটা 9টা 6টা না হয় অথবা 7টা, অর্থাৎ তাদের যেটা আপার লেভেলে যে তাদের হায়ার যে টাইম আছে কাজ করার, এটা যেন এক্সিট না হয়। আবার হচ্ছে 2 উইকস স্প্রিন্টের ক্ষেত্রে 2 উইকস স্প্রিন্টের ক্ষেত্রে জন্য এটা যেমন 10 দিন, যদি 2 দিন করে সপ্তাহে ছুটি থাকে, তাহলে 2 উইকসে হলো 5 দিন 5 দিন 10 দিন হবে, এটা যেন 9 দিন না হয়, অথবা তাদেরকে বাসায় গিয়ে যেন কাজ করতে না হয়। এটাকে এই পয়েন্টগুলো এখানে বোঝানো হয়েছে যে পয়েন্ট 8-এ continuous attention to technical excellence and good design enhance agility. এখানে কি বলা হয়েছে, while developing a mobile app, you don't just focus on adding new features, you also ensure the app has good code structure, smooth navigation and clear interface. অর্থাৎ আমরা যখন ডেভেলপমেন্ট টিম যখন কোড করতে থাকবে, কোডের স্টাইলটা এমন হতে হবে যেন গুড ডিজাইন হয়,
তারপর হচ্ছে কোড স্ট্রাকচার হয়, স্মুথ নেভিগেশন অ্যান্ড ক্লিয়ার ইন্টারফেস হয়। এটা কেন? এটা হচ্ছে এই জন্য, অর্থাৎ ওয়েল প্রিপেয়ার্ড হয় যেন তাদের কোডিংটা, কাজটা যেন গোছানো হয়। এটা এই কারণে যে যখন কোনো ধরনের চেঞ্জেস আসবে, রিকোয়ারমেন্টের মধ্যে চেঞ্জেস অথবা রিকোয়ারমেন্টস অ্যাড হবে আমাদের কাজের যে কোনো মুহূর্তে, হ্যাঁ, কাজের মাঝখানে, কাজের শুরুতে, কাজের শেষে, যেকোনো স্প্রিন্টের মাঝখানে, স্প্রিন্টের শেষে, শেষের দিকে যদি কোনো ধরনের চেঞ্জেস আসে, কোনো পরিবর্তন আসে, সেটাকে তো আমরা ওয়েলকাম করব। তো তখন ওই চেঞ্জের ক্ষেত্রে দেখা যায় আমাকে আবারও ডিজাইন ডেভেলপমেন্ট টেস্ট প্রতিটাই আমাকে আবার হাত দিতে হবে। সেক্ষেত্রে যদি আমি কোডকে যদি ওয়েল স্ট্রাকচার করে আমি কোড করি, তাহলে কি হবে যে আমরা খুব দ্রুত উম, পরিবর্তনটাকে গ্রহণ করতে পারবো এবং আমাদের কাজের গতি স্পিড বেড়ে যাবে। 10. Simplicity. The art of maximizing the amount of work not done is essential. এখানে সিম্পলিসিটি বোঝানো হচ্ছে যে অ্যাকচুয়াল কাজের মধ্যে ফোকাস করা, নট টু মেনি ডকুমেন্টেশন, অথবা এমন কোনো কমপ্লেক্স ফিচার চাপিয়ে দেওয়া, নিয়ে আসা, যেটা করতে টাইম বেশি লাগতেছে, আমাদের ফোকাসকে নষ্ট করতেছে, এই বিষয়টা। ইউ আর বিল্ডিং আ নিউ ওয়েবসাইট, ইনস্টেড অফ অ্যাডিং 10 কমপ্লেক্স ফিচার্স, you focus on the basic functions like a user-friendly search checkout process. This allows you to launch faster and keep the site simple and easy to use. অর্থাৎ ডকুমেন্টেশন কমপ্লেক্সিটি কমানো, খুব বেশি ডকুমেন্টেশন যেন না হয়, এবং এত ওভার থিঙ্কিং যেন না হয়, যেন আমি সিম্পল ফিচারগুলিকে খুব বেশি কঠিন করে ফেলতেছি। The best architecture requirements and design emerge from self-organizing team. এখন আমাদের বুঝতে হবে সেলফ অর্গানাইজিং টিম কি। এটা কিছুক্ষণ আগে নিয়ে আলোচনা হয়েছে, সেলফ মোটিভেটেড টিম অর সেলফ অর্গানাইজিং টিম, অর্থাৎ যে টিম তাদের তারা কিভাবে একটি ফিচারকে ডেভেলপ করবে তারা সেটা জানে, না জানলে তারা এটা অন্যের হেল্প নিবে, অর্থাৎ তাদের মধ্যে এই কাজটা করার জন্য ওনারশিপ চলে আসে। হ্যাঁ, তাদের মধ্যে তাদেরকে চাপিয়ে না দেওয়া যায় তুমি এইভাবে করো, এইভাবে করো, ওইভাবে করো, এইভাবে না, এটা না করে যে টিমকে, ডেভেলপমেন্ট টিমকে তাদের মধ্যে ওনারশিপ দিয়ে দিতে হবে যে হ্যাঁ, তুমি তোমার ফ্লেক্সিবল ওয়েতে তুমি প্রবলেমটাকে সলভ করো, তুমি তোমার কাজকে আগে এগিয়ে নাও। এটা হচ্ছে বেস আর্কিটেকচার রিকোয়ারমেন্টস দ্যাট ডিজাইন ইমার্জ ফ্রম সেলফ অর্গানাইজিং, অর্থাৎ টিমকে যখন আমি রেসপেক্ট করব, ট্রাস্ট করব, তখনই তাদের মধ্য থেকে এই ধরনের বেস আর্কিটেকচার ডিজাইন এগুলো আসবে এবং তারা আমার কাজকে এগিয়ে নেবে। এখানে উদাহরণ দেওয়া আছে, ইন আ সফটওয়্যার প্রজেক্ট ইনস্টিড অফ ডিকটেটিং ইট ইজ, এখানে দেখেন ডিকটেটিং শব্দটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বস এসে চাবে এটা এইভাবে করো, এইভাবে করবো, নো, সে যেহেতু কোড করতেছে, সে যেহেতু অ্যাকচুয়াল ডেভেলপার, সে জানে হাউ টু বিল্ড ইট, হাউ টু ডেভেলপ ইট। সো তার উপরে যদি বাহির থেকে এসে চাপিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, এটা সেলফ অর্গানাইজিং টিম হলো না, কাজের এফিসিয়েন্সি বাড়বে না। দ্যাটস ওয়াই ইনস্টিড অফ dictating how to solve a problem, you let the team decide on the architecture for a new feature. The developers, designers, product owners collaborate and come up with a creative solution that works best for the project. যদি এমন হতে পারে যে ডেভেলপমেন্ট টিম, ডিজাইনার, প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার অথবা বিজনেস পিপল তারা একসাথে বসে সেটা নিয়ে ডিসকাস করতে পারে, বাট এটাকে চাপিয়ে দেওয়ার মানে হচ্ছে ডিকটেটিং করা। And point 12, at regular intervals, the team reflects on how to become more effective, then tunes and adjusts its behavior accordingly. আমরা আমাদের স্ক্রাম, আমাদের স্প্রিন্টে, স্ক্রাম ফ্রেমওয়ার্কের মধ্যে আরেকটি ইভেন্ট রয়েছে, সেটা স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ বলে। হ্যাঁ, তো আমরা এটা এই বিষয়গুলো স্প্রিন্ট, ডেইলি স্ট্যান্ড আপ, স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ, স্প্রিন্ট রিভিউ, স্প্রিন্ট প্ল্যানিং, এগুলি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ সামনে ভিডিওতে আলোচনা করব। প্রতিটা পার্টির জন্য আলাদা আলাদা ভিডিও আসবে। তো এখানে বলা হয়েছে যে নিজেদের কাজেরকে ইভালুয়েট করা, তো রিফ্লেক্স অন হাউ টু বিকাম মোর ইফেক্টিভ, কিভাবে মোর ইফেক্টিভ হতে পারে,
and then tunes and adjust his behavior অর্থাৎ নিজেদের সেলফ অ্যানালাইজ করা সেটা কিভাবে যেখানে after each sprint a period of work annually usually 2 to 4 weeks মানে স্প্রিন্টের যে টাইম বক্স থাকে ডিউরেশন থাকে ইউ টিম হোল্ডস আ রেট্রোস্পেক্টিভ মিটিং যেটাকে রেট্রোস্পেক্টিভ মিটিং বলে ইউ ডিসকাস what went well what could be improved and how you can work better next time for instance if communication was in an issue you might decide to use a new tool or hold more frequent check-ins অর্থাৎ আমাদের স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভে আমরা আলোচনা করব ওয়ান ওয়েন ওয়েল অর্থাৎ লাস্ট যে স্প্রিন্টটা আমাদের গেল আমরা মাত্র শেষ করতে যাচ্ছি এখানে করলাম এখানে কি ভালো কাজগুলি আমরা করেছি আমাদের কি উন্নতি ইমপ্রুভমেন্ট হয়েছে হোয়াট কুড বি ইমপ্রুভড আর সেখানে কি আমাদের কি কাজ করতে গিয়ে আমরা কি কি প্রবলেম ফেস করছি সেটা এবং কি ইম্পেডিমেন্টগুলো ছিল সেগুলিও ডিসকাস হয় সেখানে এবং হোয়াট কুড বি ইমপ্রুভ এবং ভবিষ্যতে যে স্প্রিন্ট সামনে যে স্প্রিন্টগুলোতে আমরা কি ইমপ্রুভ করা যেতে পারে প্রিভিয়াস স্প্রিন্ট উপরে বেস করে হাউ ইউ ক্যান ওয়ার্ক বেটার ফর দ্য নেক্সট টাইম অর্থাৎ এই বিষয়গুলো ওখানে প্রতিটা স্প্রিন্টের পরেই স্প্রিন্টের ডিউরেশন যদি 2 উইকস হয় অথবা 4 উইকস যখনই হোক এটা শেষ দিনে গিয়ে এই স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ মিটিংটি হয় এই মিটিংয়ে আলোচনা হবে অবশ্যই হোয়াট ওয়েল হোয়াট ডিডেন্ট কি ভালো হয়েছে কাজ কি ইমপ্রুভমেন্ট হয়েছে কি ইমপ্রুভমেন্ট হয় না আর কি ইমপ্রুভ করা যেতে পারে ফর দি নেক্সট স্প্রিন্টস তো এই হলো 12টি প্রিন্সিপালস আমি এখানে ট্রাই করছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য তো এগুলি খুবই ইম্পর্টেন্ট এই 12টি প্রিন্সিপালসের দিক ফোকাস করতে পারলে যে এখানে 4টি ভ্যালুস যা আছে এই 4টি ভ্যালুসকে ইমপ্লিমেন্ট করাটা খুবই ইজি এটা একুয়ার অর্জন করাটা এটা খুবই সহজ তো এখানে তাহলে আমরা একটু শেষে দেখে আসি যে 12টি প্রিন্সিপাল কি ছিল এটি গ্রাফিক্যালি দেখে আসি স্যাটিসফাই দ্য কাস্টমার এটা খুবই শর্ট মূল কথাটা বলা আছে 1 নম্বর পয়েন্ট স্যাটিসফাই দ্য কাস্টমার 2 নম্বর পয়েন্ট ওয়েলকাম চেঞ্জ কোনো ধরনের পরিবর্তন আসলে সেটা গ্রহণ করতে হবে ডেলিভার ফ্রিকুয়েন্টলি 2 উইকস or one মান্থের মধ্যে ডেলিভার করতে হবে কাস্টমারকে ওয়ার্ক টুগেদার একসাথে কাজ করতে হবে ডেভেলপমেন্ট টিম প্রোডাক্ট অনার তারপর হচ্ছে বিজনেস পিপল ট্রাস্ট অ্যান্ড সাপোর্ট টিমকে ট্রাস্ট অ্যান্ড সাপোর্ট করতে হবে ফেস টু ফেস কনভারসেশন এবং এখানে শুধু অনলাইনে ইমেল পাঠানো বা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে দিয়ে কাজ শেষ না ফেস টু ফেস তাহলে ট্রান্সপারেন্সি বাড়ে ট্রাস্ট বাড়ে নিজেদের মাঝে ওয়ার্কিং সফটওয়্যার বলতে বোঝানো হচ্ছে যে পরিপূর্ণ একটি সফটওয়্যার পার্ট যেটাকে কাস্টমাররা ইউজ করতে পারে এটাই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ এই কাজের মধ্যে একটি ধারা থাকতে হবে গতি থাকতে হবে দিন দিন কাজের এফিসিয়েন্সি বাড়বে সেখানে রেসপেক্ট থাকবে সম্মান থাকবে সেলফ মোটিভেটেড টিম থাকবে কন্টিনিউয়াস অ্যাটেনশন তো মেনটেন সিম্পলিসিটি খুব বেশি কমপ্লেক্স কাজ না নিয়ে সিম্পলি কাজ করা যায় কোনো ধরনের ডিস্ট্রাকশন থাকলে সেগুলিকে বাদ দিতে হবে সেলফ অর্গানাইজিং টিম অর্থাৎ টিম যাতে সেলফ অর্গানাইজ হতে পারে তারা নিজেদেরকে মানে এই কাজের ওনারশিপ জন্য তারা নিতে পারে সেই মতে তাদেরকে ট্রিট করতে হবে রিফ্লেক্স অ্যান্ড অ্যাডজাস্ট অর্থাৎ প্রতিটি কাজের সাথে অর্থাৎ স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভে তাদের কাজের মধ্যে কি ভুল হলো তারা কোন কি কতটুকু উন্নতি করলো কতটুকু পারলো না কোথায় ইম্পেডিমেন্ট ছিল বাধা ছিল নেক্সট স্প্রিন্টের জন্য কি করা যেতে পারে এই বিষয়গুলো হচ্ছে আলোচনা করবে তাহলে এই ছিল হলো আজকের 12টি প্রিন্সিপালস আমরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন আপনাদের মতামত জানাবেন কমেন্টে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ